প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। ডে 1, 2, 3 করে আজকে আমরা ডে 11 এ পৌঁছালাম। আজকের আয়োজন কোয়াসি প্যাসিভ ভয়েসেন্স। তোমরা প্রত্যেকেই জানো যে কোয়াসি প্যাসিভ কথার অর্থ হচ্ছে প্রায় প্যাসিভ, তাই না? এবার এই কোয়াসি প্যাসিভ বাক্যের ভয়েসেন্স করবার সময় দুটো কথা মাথায় রেখে চলতে হবে। এক হচ্ছে কমপ্লিমেন্ট যুক্ত কোয়াসি প্যাসিভ আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট বিহীন কোয়াসি প্যাসিভ। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস কোয়াসি প্যাসিভ বাক্যে যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে কিভাবে প্যাসিভ ভয়েস করব। তাহলে কোয়াসি প্যাসিভ যুক্ত বাক্যের গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কোনো বাক্যে কমপ্লিমেন্ট থাকবে আর কোনো বাক্যে কমপ্লিমেন্ট থাকবে না। যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে আমরা কিভাবে ভয়েস করব, আর যদি কমপ্লিমেন্ট না থাকে তাহলে কিভাবে ভয়েসেস করব। ওকে, তাহলে সবার প্রথম কমপ্লিমেন্ট কথাটা বোঝবার চেষ্টা করি। কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে পরিপূরক। বাক্যে ভার্বের পর সাবজেক্টের পরিপূরক হিসেবে যে ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহৃত হয় বা বসে তাকে কমপ্লিমেন্ট বলে। আমি জানি কমপ্লিমেন্ট কি তোমরা প্রত্যেকেই জানো, তাই না? এবার দেখো, এই জায়গাটা একটু নোট করে রাখতে পারো। ফিল, লুক, সেল, স্মেল, টেস্ট, রাইট, সাউন্ড, কাউন্ট এই ভার্বগুলো যদি থাকে কোয়াসি প্যাসিভ বাক্যে তাহলে নিশ্চয়ই সেখানে কি বলো আমরা কমপ্লিমেন্ট পাবো। মূলত কোয়াসি প্যাসিভ যুক্ত বাক্যে এই ভার্বগুলোর পর কমপ্লিমেন্ট থাকে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, যদি এক্সাম্পল বলা হয় যে হি ইজ আ স্টুডেন্ট, যদি একটা এক্সাম্পল বলি আমি, হি ইজ আ স্টুডেন্ট, দেখো তাহলে কমপ্লিমেন্ট কি সেটা তোমরা একবার জেনে নাও। এই যে ভার্ব, তাহলে কি বলেছে ভার্বের পর, তাহলে এই যে ভার্ব, এই ভার্বের পর সাবজেক্টের পরিপূরক হিসেবে, তার মানে হি মানেও যা, এই ঠিক হি এর আরেকটা এখানে আমরা পরিপূরক ওয়ার্ড পাবো। হ্যাঁ, তার মানে স্টুডেন্ট। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে হি মানেও যে, যে ব্যক্তিটা, যে ছেলেটা, স্টুডেন্ট মানেও হচ্ছে সেই ছেলেটা, একই। বুঝতে পারলে? তাহলে ভার্বের পর সাবজেক্টের পরিপূরক হিসেবে যে ওয়ার্ড বা ফ্রেজ বসে তাকে কমপ্লিমেন্ট বলে। তাহলে হি মানেও যা, স্টুডেন্ট মানেও কি সেই একই লোক, একই ব্যক্তি, তাই না? একই পার্সন। তাহলে এটাই হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক এই বিষয়টা আমরা এই ফিল, লুক, সেল, স্মেল, টেস্ট, রাইট, সাউন্ড এই ভার্বগুলোর পর আমরা পাবো। ঠিক আছে, এবার দেখো স্ট্রাকচারটা নিয়ে কথা বলি। প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর কোয়াসি প্যাসিভ ভার্ব, মূলত এই ভার্বগুলো, তারপর থাকবে কমপ্লিমেন্ট। ওকে, আর কমপ্লিমেন্ট কি জিনিস আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো, যখন তোমরা প্যাসিভ ভয়েস করবে তখন কি করতে হবে, সাবজেক্ট দেখো ব্রেকেটে বলে দিয়েছি অপরিবর্তিত, তার মানে বাক্যের যে সাবজেক্ট থাকবে সেইটাই কিন্তু প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। আর আমরা যে ভার্বগুলো নেব সেটা হচ্ছে অ্যামিসার বা ওয়াজ ওয়্যার। ওকে, আচ্ছা তাহলে এখানে যে ভার্বগুলো বসবে অ্যাম, আচ্ছা ইজ, আর। ওকে, অ্যাম ইজ, আর। আচ্ছা আর কি বসতে পারে, একটু ওয়েট, অ্যামিজার, তার সাথে বসতে পারে ওয়াজ ওয়্যার। ঠিক আছে, এবার তোমরা প্রত্যেকেই জানো যে অ্যামিজার ওয়াজ ওয়্যার কখন বসে। আর প্রেজেন্ট হলে অ্যামিজার আর পাস্ট হলে ওয়াজ ওয়্যার। ঠিক আছে, এবার দেখো তারপর সবার শেষে কি লিখতে হবে, কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্টের পর যে জায়গাটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখো এই যে হোয়েন নিতে হবে, তারপর ইট নিতে হবে,
তারপর ওই যে সেম একই ব্যাপার ইজ বা ওয়াজ, কারণ এখানে এম মূলত বসে না। হ্যাঁ, এম এখানে মূলত বসে না। আচ্ছা, তারপর হচ্ছে মেইন ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, এবার দেখো একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আয়রন ফিলস হার্ড, তাই না? আচ্ছা, লোহা কেমন? শক্ত। এই যে আয়রনটা যা, এই হার্ড কঠিন শক্ত, এই ব্যাপারটাও কিন্তু তা। তার মানে আয়রন এর কমপ্লিমেন্ট হিসেবে এই হার্ড ওয়ার্ডটি বসেছে। ওকে, আর কমপ্লিমেন্ট কিন্তু দুই ধরনের হতে পারে, নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটি যদি নাউন হয় তাহলে নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তো সেটা আলাদা বিষয়, কমপ্লিমেন্ট ব্যাপারটা আছে কিনা শুধু সেটা বুঝবে। ঠিক আছে, এবার দেখো তাহলে আমি সাবজেক্ট পেলাম আয়রন, আমি কোয়াসি প্যাসিভ ভার্ব পেলাম ফিলস, আমি কমপ্লিমেন্ট পেলাম হার্ড। ওকে, আচ্ছা, এবার দেখো সাবজেক্ট লিখবো অপরিবর্তিত, তার মানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটায় প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে। এবার এখানে দেখো যেহেতু ফিলস প্রেজেন্ট টেন্সে আছে, তার জন্য কি আমি অ্যামই স্যার পাবো। অ্যাম মূলত এখানে বসে না, কারণ আই এরকম ব্যাপারটা হবে না। তাহলে এখানে আমাকে নিতে হবে ইজ। আয়রনের সাথে কে বসে বলো? ইজ। তারপর কে বসবে? বসবে হচ্ছে কমপ্লিমেন্ট। কে বসবে? কমপ্লিমেন্ট। এই হার্ড হচ্ছে কমপ্লিমেন্ট। বুঝতে পারছো তো? আচ্ছা, তারপর এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, লিখতে হবে হোয়েন, এই হয়ে গেল হোয়েন। তারপর লিখতে হবে ইট, এই হয়ে গেল ইট। তারপর আবার ওই ইজ ওয়াজ। হ্যাঁ, মানে আমি স্যার ওয়াজ ওয়ার। তো এখানে ইটের সাথে কি হবে? ইজ হবে, কারণ এইটা কি আছে? প্রেজেন্টে আছে। তারপর এই যে কোয়াসি প্যাসিভ ভার্ব, এই কোয়াসি প্যাসিভ ভার্বের হচ্ছে V3 মানে থার্ড ফর্ম। তাহলে এই হচ্ছে থার্ড ফর্ম। বুঝতে পারছো? তাহলে দেখো মেন গল্পটা হচ্ছে কমপ্লিমেন্ট নিয়ে। যদি বাক্যে কমপ্লিমেন্ট থাকে কোয়াসি প্যাসিভ বাক্যে, তাহলে কি করব, আর কমপ্লিমেন্ট না থাকলে কি করব। তাহলে আরেকবার বুঝবার চেষ্টা করো 2 নাম্বার এক্সাম্পল দিয়ে। হানি টেস্ট সুইট। বুঝতে পারলে? তাহলে তোমরা জানো এর বাংলা অর্থ কি। তো এইটা হচ্ছে সাবজেক্ট, টেস্টস হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব, আর এই যে সুইট হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে মিষ্টি মানে ওই হানি, আর হানি মানে কে বলো? এই সুইট। ওকে, আচ্ছা, আর এই ভার্বগুলো দেখো পাচ্ছ কিনা? এই যে প্রথমটা তুমি ফিল পেয়েছিলে, এখানে খেয়াল করেছো? তারপর এই যে টেস্ট, দেখো এই যে টেস্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথমে কি লিখতে হবে? সাবজেক্ট, যেটা অ্যাক্টিভ ভয়েসে ছিল। তাহলে কি হয়ে গেল? হানি হয়ে গেল। তারপর নিতে হবে আমি স্যার ওয়াজ ওয়্যার। তো এখানে দেখো এটাও ভার্বের সাথে এস আছে, মানে কি আমি স্যার পাবো, মানে ইজ হবে। এবার তারপরে নিয়ে চলে আসবো অ্যাজ, সরি কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এটা অ্যাডজেক্টিভ। তাহলে সুইট হয়ে গেল কমপ্লিমেন্ট। তারপর এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, তারপর আমরা কি নেব? হোয়েন, এই হয়ে গেল হোয়েন। তারপর হচ্ছে ইট, এই হয়ে গেল ইট। তারপর ইজ ওয়াজ, মূলত এগুলোই বসে। হ্যাঁ, প্রেজেন্ট হলে ইজ, পাস্ট হলে ওয়াজ। ইটের সাথে কি হবে? ইজ, কারণ এইটা প্রেজেন্টে আছে। তারপর মেইন ভার্বের থার্ড ফর্ম, এই যে টেস্ট, এর থার্ড ফর্ম হয়ে গেল টেস্টেড। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এবার এই যে নিজে করো বলে আমি দুটো এক্সাম্পল দিয়েছি, তোমরা এই দুটো প্রশ্ন তোমরা নিজে থেকে কমেন্টে লিখে এর উত্তরটা দিয়ে দাও। বুঝতে পারলে? তো আশা করি আজকের ক্লাসটি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। কমেন্টে জানিয়ে দাও এই ধরনের ক্লাসগুলো তোমরা চাইছো কিনা। প্রত্যেকেই ভালো থাকবে, এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো টপিক নিয়ে।